আমার দ্বারা হলো না। ও ভীষণ জেদি, আমার কোনো কথাই শুনলো না। শোনো, তুমি দাদাকে বোঝাও না। আমি ওনাকে কি করে ডাকবো? ঠিক আছে। দাদা, দুপুরেও তো কিছু খেলেন না, এখন কিছু খেয়ে নিন না। এই শহরটা মোটেই ভালো নয়, এই জন্য আমার বোনকে নিয়ে আমি গ্রামে ফিরে যাব। ফিরে যাবেন? কেন দাদা, কেন এরকম বলছেন? এখানে তো এরকম ছোটখাটো ঝামেলা হয়েই থাকে, তার জন্য আপনি শহরটা ছেড়ে দেবেন? আরে দাদা, এটা তো সাধারণ ঝামেলা। সাধারণ ঝামেলা? আজ কলোনিতে যেটা ঘটলো সেটা সাধারণ ঝামেলা? তোমার বিয়েতে তোমার বাড়িতে এসে তোমাদের দুজনকে আশীর্বাদ করে গেল ওই বয়স্ক লোকটাই ছিল, তাই না? হ্যাঁ, মাঝ রাস্তায় সবার চোখের সামনে ওনার মেয়েদের সামনে ওনাকে অপমান করে ওনার হাত পা ভেঙে চলে গেল, আর তুমি বলছো এটা সাধারণ ঝামেলা? হ্যাঁ, পুলিশ কমপ্লেনটা ভুল ছিল। পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? তুমি বলছো পুলিশের কমপ্লেনটা ভুল ছিল? কারোর ঘরে এসে গুন্ডারা লুটপাট করবে, মারপিট করবে, আর পুলিশ কমপ্লেন ভুল ছিল? কি কথা বলছো তুমি? এখানে থাকতে হলে এখানে যা কিছু ঘটছে চুপচাপ দেখে যাও, কিছু বলা যাবে না। দেখুন দাদা, আমি এখানে একটা ছোট গ্রাম থেকে এসেছি, অনেক কষ্টে লোন নিয়ে কলেজে ক্যান্টিন খুলেছি, আর এই ঘর বানিয়েছি, সবে এই নতুন সংসার পাতলাম। আমি এই ঝামেলায় পড়তে চাই না। তার মানে তুমি লক্ষ্মীকে নিয়ে এই নরকে থাকবে? আমার এই নরকের সাথে কোনো লেনদেন নেই। কেন, আমরা মানুষ না? কোথায় ঝগড়া হয় না? কেন আপনাদের গ্রামে হয় না? আমাদের গ্রামে ঝগড়া হয় না। আরে কি বলছেন দাদা? ঐশ্বর্য, ঐশ্বর্য তুই বল, তুই যখন কলেজে যাস কত ছেলে তোর পেছনে লাগে, তাই বলে তুই কলেজ ছেড়ে দিয়েছিলি না তোর ডিগ্রি পুরো করেছিলি? আর কি বলবো, মার্কেট এলাকায় রোজ মারপিট হয়, রোজ গুন্ডাগিরি হয়, তা বলে কি লোকে ব্যবসা করা ছেড়ে দিয়েছে, যাতায়াত বন্ধ করে দিয়েছে? চুপচাপ থাকাটাই ভালো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই শহরে থাকতে গেলে এসব সহ্য করা কোনো ব্যাপার না। একটা গুন্ডার বিরুদ্ধে রুখে দাঁড়ালেই উল্টে আমাদের উপরেই বিপদ এসে পড়বে। দাদা, আমি বুঝতে পারছি আমার এই কথাগুলো আপনার ভালো লাগছে না। আপনি আপনার বোনের চিন্তা করছেন, তাই না? ওর কোনো সমস্যা হবে না, আমার উপর ভরসা রাখুন। লক্ষ্মী, তোকে এই শহর ছেড়ে যেতে আমার ভয় লাগছে, তোকে আমার সাথে গ্রামে যেতে হবে। আমার কিছু হবে না দাদা, আমাকে রক্ষা করার জন্য ও আছে না। আমার কথাটা বোঝা। তুমি ভয় পেও না অমিত, তোমার বোনকে আমরা দেখবো। দাদা, হ্যালো। লক্ষ্মী, 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 আমি তো দাদা। দাদা। লক্ষ্মী, বল তোর কি হয়েছে? দাদা, আমি 1 মিনিট গ্যাসটা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বোন, বল। বল দাদা। কিরে, তুই কেমন আছিস? আমি একদম ভালো আছি। আর জামাই কেমন আছে? ও ও ভালো আছে দাদা। তুই সময় মতো খাওয়া দাওয়া করছিস তো? ডাক্তারের কাছে গিয়েছিলি? তোর কোনো অসুবিধা হয়নি তো?
কিছু না, ও ও আমার খুব যত্ন নেয়। তুমি তুমি চিন্তা করো না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, ঠিক আছে। আমি পরে ফোন করব। ঠিক আছে লক্ষ্মী, তুই ফোনটা রাখ। জানি না ও কি ভাবছে এখন, কিন্তু তোর ওকে এভাবে একা ফেলে আসাটা ঠিক হয়নি। অমিত, 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 অমিত কোথায়? অমিত, এই তো অমিত। আমি যেটা স্বপ্নেও ভাবিনি সেটাই ঘটে গেছে ভাই। কি হয়েছে? গড়বড় হয়ে গেছে। বল কি হয়েছে। আমি নিজের মুখে বলতে পারবো না। আরে বলবি কি না? এই রে, এটা পড়। ভিসা এসছে। আমি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করতাম যাতে আমার ভিসা তৈরি না হয়, কিন্তু বাবা জোর করে ভিসা বানিয়ে ছাড়লো। নরসিংহ, নরসিংহ, এই যে কাকা নরসিংহ। তুমি থামো। এই দাঁড়া। দেখো বাবা অমিত, একমাত্র ছেলেকে ছেড়ে থাকা আমাদের পক্ষেও খুব কষ্টের ব্যাপার। যদি একে মানুষই না করতে পারি তার বাবা মা হলাম কেন? সেই জন্য জমি জমা বেচে দুবাই পাঠাতে চাইছি। বলে কিনা যাবো না? না, সে তুমি যাই বলো, অমিতকে ছেড়ে আমি দুবাই যাবো না, যাবো না। দেখ, এখনো তুই ছোট আছিস, 5 বছর তাড়াতাড়ি কেটে যাবে। আমাদের দুজনের তো বয়স হয়ে গেল, কখন কি হয়ে যায় কে জানে। অমিত বাবা, তুমি ওকে বোঝাও, তোমার কথাও নিশ্চয়ই শুনবে। এই কাকি তো একদম ঠিক বলেছে। বন্ধুত্বের জন্য 20 বছর পর্যন্ত আমরা একসাথে থাকলাম, ওই বন্ধুত্বের জন্য 5 বছর আলাদা থাকতে পারবো না। তুই যা, আমি যাবো না। তোকে যেতেই আমি হবে, যাবো না। তোকে যেতেই হবে। কাকি ওকে কবে যেতে হবে? কালকেই যাওয়ার কথা। সব রেডি হয়ে গেছে। লক্ষ্মী, কি হলো? আমার মনে হলো যেন দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। এমন কিছুই না, তুমি শুয়ে পড়ো। ক্যান্টিনের কথা ভুলে যাও, ক্যান্টিন আমি ওকে দিয়ে দেব। শুয়ে পড়ো। লক্ষ্মী, দাদার কথা মনে পড়ছে বুঝি? ওর কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে ওর কথা। তুমি দাঁড়াও, আমি দেখছি। দাদা, দাদা, আমরা
আমরা এখন আসি দাদা। কোথায়? হায়দ্রাবাদ। আমরা এখানে অনেক দিন হলো এসেছি দাদা। না বোন, 1 মাসের মধ্যে ডেলিভারির জন্য আবার তোকে এখানে আসতে হবে। ততদিন এখানেই থেকে যা। এত চিন্তা ভাবনা করিস না, এখন তো তোর ডেলিভারির আর বেশি দিন নেই। বাচ্চার ডেলিভারি হয়ে গেলে চলে যাস, খানে কেউ তোকে বারণ করবে না। ঠিক আছে দাদা, ও এখানেই থাক, আমি চলি। কেমন কথা বলছো? লক্ষ্মীর প্রথম ডেলিভারি, এই সময় তোমার থাকা সবচেয়ে বেশি দরকার, আর তুমি যাওয়ার কথা বলছো? তাছাড়া কলেজেরও তো ছুটি চলছে। দাও, ব্যাগটা দাও। চলো। এ কি দাদা, আমাদের থাকতে বলে নিজে কোথায় যাচ্ছ? তিরুপতির মন্দিরে চাকরি পেয়ে গেছি, কালকেই জয়েন করতে হবে। আরে ভাই, এই আনন্দের সময় তুই থাকবি না? তোমরা তো সবাই এখানে আছো ঠাকুমা। আমরা তো সবাই থাকবো, কিন্তু ওর জন্য তো মা, বাবা, ভাই সবই তুই। তুই যদি না থাকিস তো। আসছি বোন, আসছি জামাই। না দাদা, তুই চলে যাস যদি। তোকে দেখার জন্য এখানে অনেক লোক আছে, এই সময় আমার যাওয়াটা খুবই জরুরি। সময় পেলে আবার নিশ্চয়ই আসবো। হুম? বলো লালু। হ্যাঁ স্যার। প্রসাদ, Yes, কোনো sir. প্রমাণ পাওয়া গেছে? আমি কোনো প্রমাণ পাইনি স্যার। লালু বাবু পেয়েছেন কোথায় স্যার। সেটা? আরে এটা তো লেবু। স্যার, এখানে সব থেকে ইম্পর্টেন্ট এভিডেন্স লেবু স্যার। কি? খুনি নিজের মুখে গাঢ় লাল রং মেখে সবাইকে কেটে ফেললো স্যার। কতজনকে মেরেছে জানা গেছে? পুরো 21 জনকে মেরেছে স্যার, তার মধ্যে 20 জন গুন্ডা, একজন পুলিশ। পুলিশওয়ালাও গুন্ডা ছিল কেন? স্যার। ও খুনিকে সাপোর্ট করতো না নাকি? স্যার, জানি না স্যার। হ্যালো হ্যালো এসিপি, আজ থেকে তোমার যা কাজ আমারও তাই কাজ। শহরের গুন্ডাদের তুমি মারতে পারলে না, এখন থেকে আমি ওদের খতম করব। তুমি শুধু পোস্টমর্টম করাও, অনেক বডি পার্টস কাজে লাগবে। এই তুমি কে? অমিত, অমিত কুমার। কি মজা করছো তুমি? মজা করছি না, জিজ্ঞাসা করছি। শহরে একটা কমিশনার, 5টা ডিউটি কমিশনার, 46টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 9050টা ইন্সপেক্টর, 7032টা সিপাই, এইরকম সবকিছু মিলিয়ে 16032 জন পুলিশওয়ালা আছে। ওরা যে কাজটা করতে পারিনি সেটা আমি একাই করেছি। এই শহরে গুন্ডা দাদা মস্তান বলে যারা পরিচয় দেয় তাদের আমি শেষ করে ছাড়বো। এই তুমি আইন হাতে নিয়ে গুন্ডাদের মারবে, আর আমার পুলিশ ডিপার্টমেন্ট কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে নাকি? তুমি নাকে সর্ষের তেল দাও কি চোখে সর্ষের ফুল দেখো, তাতে আমার কিছু যায় আসে না। আমি যুদ্ধ ঘোষণা করে দিয়েছি, এখন ওদের কেউ বাঁচাতে পারবে না। তুই কে বলছিস বে? অমিত, অমিত কুমার। কি হলো রে, লাশ দেখে পিলে চমকে গেল নাকি? এখন দেখ কি হতে চলেছে। তুই জনতাকে মৃত্যুর ভয় দেখাস তাই না? এখন আমি তোকে দেখাবো যে মৃত্যু কাকে বলে। এই গঙ্গা, পুরনো পুলের গঙ্গা,
তুই একা আমার 20 জন লোককে মেরে ফেলেছিস আর নিজেকে খুব বাহাদুর মনে করছিস না? যদি তোর দম থাকে আমার সামনে এসে দাঁড়া। এই তুই 20 বছরে যে গুন্ডারাজকে কায়েম করে রেখেছিস সেটা আমি 1 ঘন্টায় নড়িয়ে দেখিয়েছি। তোকে মরার জন্য আমি একাই যথেষ্ট। এখন প্রস্তুত হয়ে যা, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আজ থেকে দিন গোনা শুরু করে দে। আরে অমিত, তুই কবে আসলি? ঠিক আছে, আমি আর্জেন্ট কাজে যাচ্ছি, তুই ঘরে থাক, আমি পরে এসে কথা বলবো। কি আর্জেন্ট কাজ? আরে একজন লোক 20 জন গুন্ডা আর আমাদের এসআইকে খুন করে দিল, আবার এসিপি কে ফোন করে ওয়ার্নিং দিয়েছে। কি বললো? সেটা আমি বলতে পারবো না। আমি তোর বন্ধু, আমাকে বলবি না কেন? ডিপার্টমেন্টের সিক্রেট, এটা বলা যাবে না। এমন কি সিক্রেট কথা? শহরে একটা কমিশনার, 5টা ডিউটি কমিশনার, 46টা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 9050টা ইন্সপেক্টর, 7000 কনস্টেবল, সব মিলিয়ে 16032টা পুলিশওয়ালা যে কাজটা করতে পারিনি আমি কিন্তু সমস্ত কাজটা একাই করে ছেড়েছি। এরকমই বলেছিল না ফোন করে লোকটা? এই শহরে গুন্ডা দাদা মস্তান যারা পরিচয় দেয় তাদের আমি শেষ করে ছাড়বো, এটাই তো সিক্রেট কথা। এই এসব তুই কি করে জানলি? কেননা শান্তিনগরে 20 জন গুন্ডাকে হত্যা করা আর এসিপিকে ওয়ার্নিং দেওয়া লোকটা আমি নিজেই। আমি অমিত কুমার। এই এসব ভুল করছিস তুই। ভুল আমি করিনি, ভুল করেছিস তোরা। প্রত্যেক মাসে মাইনে নিস, বছরে বোনাস নিস, থাকার জন্য কোয়ার্টার পাস। তোদের যখন জনতাকে রক্ষা করতে বলা হয়, শালা তোদের মধ্যে থেকে কিছু লোক গুন্ডাদের কাছ থেকে ঘুষ নিয়ে বেচারা গরিবদের উপর অত্যাচার করে। এই আমার বন্ধু নরসিংহ, যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই জানে না, ওকে নৃশংসভাবে হত্যা করা হলো। তোর ডিপার্টমেন্টের লোকেরা তো সবকিছুই জানতো, কিন্তু কি করলো তোর ডিপার্টমেন্ট? পুলিশ আর আদালত থেকে যখন ন্যায় পাওয়া যায় না, তখন সবাই আমার রাস্তা বেছে নেয়। তখন তুই সবার হাতে দেখবি আমার মতোই অস্ত্র তুলে নিতে, এই গুন্ডা দাদাদের শেষ করে দেওয়ার জন্য। এই তোর দেখানো এই পথ সঠিক না, এটা হায়দ্রাবাদ সিটি। এই কি শহর বলে ভয় দেখাচ্ছিস? কেন এই শহরে গ্রামের লোক থাকে না? হায়দ্রাবাদ শহর আমাদের রাজ্যের রাজধানী, কোনো গুন্ডাদের আড্ডা নয়। এখানে পুলিশ থেকে আরম্ভ করে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা কোনো না কোনো গ্রাম থেকে এসেছে। এই এখানে বোম ফাটলে প্রত্যেক গ্রামে কিন্তু তার আওয়াজ শুনতে পাওয়া যায়। এখানে শহরে থাকা তাদের সন্তান আর আত্মীয়দের কি হলো এটা ভেবেই শিউরে ওঠে। এই শুধু আমি একা নই, আমার মতো কত দাদা আছে তাদের বোনেদের বিয়ে দিয়ে এখানে পাঠিয়েছে, এটা ভেবে ভয় পায় যে কখন কি হয়ে যায়। এখানে কিছু হলে শুধু এখানকার লোকসান নয়, পুরো রাজ্যকে তা বহন করতে হয়। রাজধানীতে শান্তি বজায় থাকলে রাজ্যেতেও শান্তি বজায় থাকবে। তোকে বললাম গুন্ডা মস্তানদের জেলে পুরতে, কিন্তু তুই পারলি না। তুই না ভাবলি না করলি। আমি ভেবেওছি আর করেওছি, আর তাই করে যাব, এক একজনকে কেটে রেখে দেবো। এই অমিত, তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায়। ইচ্ছে করলে এখনই তোকে অ্যারেস্ট করতে পারি। সাবাস, এই না হলে পুলিশের কথা। বন্ধু হিসেবে বলছি, চলে যা এখান থেকে। না আমি যাব না। তোকে অ্যারেস্ট করব। প্রস্তুত আছি, মেরে ফেলবো তোকে। প্রস্তুত আছি, বুক ফুলিয়ে এখানে এসেছি। এই যদি তোর মধ্যে দম থাকে, যদি এই পোশাকের সম্মান রক্ষা করে থাকিস, তাহলে একটাও গুন্ডাকে অ্যারেস্ট করে দেখা, 24 ঘন্টা জেলের ভেতরে রেখে দেখা, একটাও ফোন আসলে ছাড়বি না ওদের। আর তুই আমাকে কি ধরবি রে? আমি নিজেই বললাম 20টা গুন্ডাকে আমিই মেরেছি, আমি সেই অমিত কুমার। আমি তখনই ভেতরে যাব যখন স্রেফ একটা গুন্ডাকে তুই ধরে দেখাতে পারবি। তখনই জানা যাবে তোর পোশাকে কতটা দম আছে আর আমার পোশাকে কতটা দম আছে। আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর তুই আমাকে ছেড়ে চলে গেলি। তুই তো এই সিটিতে রাজ করতিস, এইসব কি হয়ে গেল বুঝতে পারছি না। আমার কলিজার টুকরো চলে গেল। আমার ভাইকে যে মেরেছে তাকে আমি নিজের হাতেই মারবো। আরে আমাকে কেন মারছো? আমি তো তোমার ভাইকে বাঁচানোর জন্য আমিও তোকে ছাড়বো না। আরে আমাকে ছেড়ে দাও। তোরও জানিয়ে নেবো আর আমার ভাইয়ের কাছে পৌঁছে দেবো। এই ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, আমি মেরে ফেলবো। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। ছাড়বো না, ছাড়ো আমাকে, ছাড়বো না ওকে। তুই আমার হাতেই মরবি। তুই কান খুলে শুনে না, তোকেও আমার ভাইয়ের কাছে আমি অবশ্যই পাঠাবো। ভদ্রভাবে বলে দাও, ও একটা খুনি। এখান থেকেই ও শুরু করেছিল।
তোমরা যদি ওকে সাপোর্ট করো তো তোমরাই সমস্যায় পড়বে। আমার কথা বুঝতে পারছো? ও এখান থেকেই সবাইকে লেটার পাঠিয়েছে। বুঝতে পেরেছি স্যার, আপনাদের কাজটা ও করে দিচ্ছে স্যার, আপনারা তো শুধু বসে বসে মানে নিচ্ছেন স্যার। এই কার সঙ্গে কথা বলছিস জানিস? ইনি এসপি সাহেব। এসপি সাহেব হতে পারেন, কিন্তু এই কলোনিতে 10 বছর ধরে নোংরা ব্যবসা চালানো হচ্ছে। রোজ পুলিশ আসে, কিন্তু কিসের জন্য জানেন? এই ব্যবসা বন্ধ করতে নয়, এখান থেকে কমিশন নেওয়ার জন্য আর ঘুষ খাওয়ার জন্য। আপনি যে খুনিটার খোঁজ করছেন তাকে একদিনই এখানে দেখা গেছিল, তারপর আর কখনো দেখা যায়নি। আজ ওর জন্যই আমরা এখানে সুরক্ষিত। কি ব্যাপারটা কি কি হচ্ছে এগুলো? জাস্ট স্পিক আউট। কেন চুপচাপ বসে আছেন আপনারা? কে এই অমিত কুমার, আর কেনই বা সে সবাইকে মারছে? তাকে ধরার কি কোনো রাস্তা নেই? আচ্ছা স্যার। গুড, কি সেটা বলুন। এই লেবু স্যার, আমাদের ডিপার্টমেন্টের সব লেবু বিক্রেতাদের উপর নজর রাখা দরকার। ওই অমিত কুমার নেক্সট লোককে মারার জন্য লেবু নিশ্চয়ই কিনবে, আর তখন আমরা ওকে ধরে নেবো। শাট আপ। সরি স্যার। স্যার, আমার মেয়ে অমিত কুমারকে দেখেছে। ও মরতে রাজি আছে, কিন্তু ওর সম্পর্কে কিচ্ছু বলতে চাইছে না। যখন ঘরের লোকই আমাদের সাপোর্ট করছে না, তখন বাইরের লোক কি সাপোর্ট করবে স্যার? এটা সত্যি স্যার, যখন থেকে ওই অমিত কুমারের কেস নিয়েছি তখন থেকে আমার ভুঁড়ি একদম কমে গেছে। এত হার্ডওয়ার্ক করছেন? না স্যার, ওই অমিত কুমারের কাছে সন্তুষ্ট হয়ে আমার বউ খেতে দিচ্ছে না। জাস্ট সিট ডাউন। সরি স্যার। আমাদের ডিপার্টমেন্টের একটাই লক্ষ্য অমিত কুমারকে অ্যারেস্ট করা, তারপর কোনো এলাকায় কোনো ক্রাইম হবে না। ডিপার্টমেন্টে যতজন ঘুষখোর আছে ওদের ধরলেই এই গুন্ডাগিরি শেষ হতে পারে, আর সেই কাজটাই আমরা ঠিক করে করতে পারিনি স্যার, তাই মানুষ আমাদের আর ভরসা করে না। স্যার, পাবলিক আমাদের ওপর পুরো ভরসা করবে না, কিন্তু একটা কথা পুরো ভরসা আছে স্যার। কি সেটা? পাবলিকের ওপর অত্যাচারকারীকে যদিও আমরা ধরতে না পারি, কিন্তু পাবলিকের যারা ভালো করে তাদের আমরা ধরে পারি স্যার। If you talk again, you will be thrown out. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ও যা বলেছে 100% কারেক্ট। What do you mean? মুস্তাক, আতিশ বালু, গুটকা পান্ডু এদের ধরার আমরা কখনো কোনো চেষ্টা করিনি স্যার, কিন্তু জনতার উপকারকারী অমিত কুমারকে ধরার চিন্তা করছি। এটা খুব খারাপ স্যার। তাহলে কি ওকে ধরা যাবে না এটাই বলছেন? নো স্যার, জনতার ওই ভগবানকে আমরা স্যালুট করব, কিন্তু পুলিশের চাকরি যখন করছি তখন তো ওকে অ্যারেস্ট করতেই হবে। আমরা সব সময় রুলস মেনেই কাজ করি, তবে এবার আমরা কিছু আলাদা করব। পুকুর থেকে মাছ ধরার অনেক উপায় আছে। দেখুন, আমরা জাল ফেলেও ধরতে পারি, অথবা পুকুর শুকলেও ধরতে পারি। আমরা ওই অমিত কুমারকে ধরার জন্য পুকুর শুকাবার অপেক্ষা করব। কিরে লক্ষ্মী, অমিত কুমারের ফোন আসার জন্য অপেক্ষা করছিস নাকি? হ্যাঁ কাকা। ফোন আসলে বলিস, আমি ওর জন্য চিন্তা করছি। ঠিক আছে কাকা। হ্যালো দাদা। লক্ষ্মী, কেমন আছিস তুই? আমি ভালো আছি। কবে আসছো? আসবো, খুব তাড়াতাড়ি আসবো। যদি ডেলিভারির সময় না আসো তাহলে তোমার ভাগ্নে কোনোদিন তোমার সাথে কথা বলবে না। ঠিক আছে, আমার ভাগ্নেকে ফোনটা দে। কি বললে? ভাগ্নেকে? হ্যাঁ, আমার ভাগ্নেকে। কি করে? তুই দে না ওকে, আমি ওর সাথে কথা বলবো। কেমন আছো ভাগনা? কি করছো? মায়ের গর্ভে বসে আরাম করছো? পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তুমি এমনি আনন্দে থাকো, এটাই আমার কামনা। সেই জন্য তোমার মাকে বলো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে আমি শহরের ময়লাগুলোকে পরিষ্কার করে তোমার মামা তোমার কাছেই ফিরে আসবে। এটাই তোমার জন্য তোমার মামার তরফ থেকে একটা উপহার। আচ্ছা, তোমার মাকে ফোনটা দাও। আচ্ছা দাদা, কথা হলো? কি কথা বললে? আমাকে বলবে না? ওটা গোপন কথা বোন, মামা ভাগ্নের গোপন ব্যাপার। ও, গোপন কথা নিজের বোনকেও বলে যাবে না না? ফোনটা জামাইকে দে। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ বলুন দাদা। জামাই, লক্ষ্মীকে হসপিটালে নিয়ে হ্যাঁ নিয়ে গেছিলাম। ডাক্তার কি বললো? ডেলিভারি ডেট জানুয়ারি 1 তারিখ। 1 জানুয়ারি? কে ঘন্টি বাজাচ্ছে? জামাই বাবু, কি হলো? দত্তাঞ্জলি জন্ম 19/10/1950, মরণের দিন 31/12/2006। ভাই, সেটা তো আজকেই।
ফোন বাজছে। না না, পেছনে পেছনে। এসব কি করেছে? কে? কতবার বলেছি তোমাকে, আমি যখন কথা বলবো তখন একদম সাউন্ড করা চলবে না, বুঝেছো? চলো। এরা সবাই বাইরে ছিল, খালি তুমি একাই ভেতরে ছিলে। বলো, কে এসেছিল এখানে? আমার ঘরে এসে এত বড় একটা হাঙ্গামা করে গেলে, এত সাহস! আমার ফটোতে মালা পরিয়ে এখান থেকে চলে গেল, কে সে? বলো বলো তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে তুমি পুরুষই নাও। তোমার ফটোতে মালাকে পড়ালো তা আমি জানি না, কিন্তু একটা কথা জানি, তোমার ঘরে এত চামচা থাকা সত্ত্বেও এসবকে করে গেল তা তুমি জানো? সেই বাহাদুর হলো অমিত কুমার। ছি, তোমার ভাই মারা গেল তবুও তোমার হুঁশ ফিরল না? একদিনও তোমাদের সবাইকে খতম করে দেবে। আমি এখনো তোমাকে বলছি, তোমাকেও ও ছাড়বে না। ও শুধু তোমাকে হুমকি দিয়ে যায়নি, যদি তোমার দম থাকে তোকে গিয়ে মেরে দেখাও, না হলে এটাই তোমার শেষ রাত হবে। কালকেও আসবে আর তোমাকে এখানে পুঁতে দিয়ে চলে যাবে, বুঝেছো? আমার আর এটার প্রয়োজন নেই, রাখোই না। চল তুই। ফোন বাজছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পাঠান বাড়ির দুই ভাই মারা গেছে ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, নলবাজারের বড় ভাইকে ও শালাটা হুমকি দিয়েছে। ভাই ভাই, আমার মনে হচ্ছে সবাই মরে যাচ্ছে ভাই। ভাই মনে হচ্ছে ওপরে বসে আছে। হ্যাঁ, খোঁজ শালাটাকে। এই ডাকে এখানে, আমাদের যত লোক আছে সবাইকে ডাক। কোথায় গিয়ে খুঁজবো ওকে? কখনো ভেতরে তো কখনো বাইরে, কখনো নিচে তো কখনো উপরে, কি করবো বলো? এই যারা বেঁচে আছে ওদেরকেই ডাক। ওদের মরার জন্য ডাকবো? চল 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 চল।